বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশ জাকের পার্টি চেয়ারম্যানের হুকুমে আজকে 20 তারিখ, আজকে সর্বপ্রথম আমরা আজকা ইউনিয়নে এই জনসভায় উপস্থিত হয়েছি। এই জনসভার আজকে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমার ভক্ত ভাই সহ সবাইকে আমার শ্রেণীবিশেষে সালাম, আসসালামু আলাইকুম ওয়া আদাব। আপনারা সবাই উপস্থিত হয়ে এই জনসভার অনুবৃত্তি করেছেন। এই মাইকের আওয়াজ যতদূর যায় জাকের পার্টির গোলাপ ফুল মার্কার দাওয়াত দেওয়ার জন্য আমরা আজকে সারা বাংলাদেশে যত ইউনিয়ন আছে সমস্ত ইউনিয়নে আজকে জাকের পার্টি গোলাপ ফুলের দাওয়াত দেওয়ার জন্য আমরা এসেছি। আমরা দীর্ঘ 36 বছর অপেক্ষা করেছি। 36 বছরে আমরা কি দেখলাম আপনারা সবাই জানেন। আমরা জাকের পার্টি অভিন্ন এবং কোনো দলের লেজুর নই, কোন দলের থেকে আমরা আলাদা, সমস্ত দল থেকে আমরা একটু ভিন্ন। আমরা জাকের পার্টির নেতৃবৃন্দ কখনো মারামারি, হানাহানি এবং টেন্ডারবাজি, কোন ধরনের সেন্টার দখল করি নাই, কোনদিন কাউকে গালি দিয়ে কথাবার্তা বলি নাই। আদবের সহিত আমরা সমস্ত জাকের ঠাকুরগাঁ সমস্ত আসনে আমরা প্রার্থী দিয়েছি। আপনারা সবাইকে আমরা ভালোবেসে বুকের মধ্যে আগলে রাখতে চাই এবং জাকের পার্টি গোলাপ ফুল মার্কায় ভোট চাই। এই গোলাপ ফুল হইল সেই ফুল দয়াল নবী রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল। যেই গোলাপ ফুল আপনার জনসভায় রণবৃদ্ধি করে। গোলাপ ফুলের জন্য মানুষ ফুলকে সবাই ভালোবাসে। সেই ফুলের জন্য আমরা সবার কাছে ঘরে ঘরে আসতে আপনার জনসভার মাধ্যমে সবাইকে দাওয়াত দিতে চাই। গোলাপ ফুল আপনারা সবাই গোলাপ ফুলের দাওয়াত নেন এবং প্রত্যেকটি ঘরে ঘরে গোলাপ ফুলের এই সুবাতাস সমান প্রতিষ্ঠাতা বিশ্ব খানো ও ফরিদপুরি গোলাপ ফুল জাকের পার্টি প্রতিষ্ঠিত করেছেন। এই গোলাপ ফুলের হাওয়া বাতাস সব ঘরে ঘরে পৌঁছায় দেন। এবং আমি ঠাকুরগাঁ জেলার এক আসনে মনোনয়ন প্রত্যাশী। গতবারও আমি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের মনোনয়ন পেয়েছিলাম, এবারও মনোনয়ন প্রত্যাশী। আপনাদের দোয়া আমার কাম্য, আপনাদের ভালোবাসা, আপনাদের সমস্ত সহযোগিতা, ইউনিয়নবাসীর এই একটা ইউনিয়নবাসীর সমস্ত সহযোগিতা কাম্য। আমি আপনারা সবাই দল মন নির্বিশেষে জাকের পার্টি গোলাপ ফুলকে সমর্থন করেন এবং গোলাপ ফুলের দাওয়াত নেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া আদাব। ধন্যবাদ মাহবুব আলিম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঠাকুরগাঁ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁ 1 আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব আল মামুন ভাই। জনাব আল মামুন ভাই। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ইউনিয়ন ওয়ার্ড পৌরসভার যে জনসভা, সেই জনসভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, বিশেষ অতিথি এবং জেলা সভাপতি মহোদয় এবং নেতৃবৃন্দ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিতে চাচ্ছি না, শুধু একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এবং সবাইকে জানাইতে চাই। আমাদের এই জাকের পার্টি 36তম প্রতিষ্ঠাবার্ষিকী কিছুদিন আগে গেল। 1989 থেকে শুরু করে এর আগে অর্থাৎ 1971 সাল থেকে তারও আগে যখন 87-র বন্যা 88-র বন্যা যখন হয়েছিল তখন জাকের পার্টি সকল মানুষের পাশে ছিল। সেদিন থেকে আজ অব্দি যত ক্রান্তি লগ্ন ছিল জাকের পার্টি সর্বদা মানুষের পাশে ছিল। আরেকটি কথা, যেটি কথা হচ্ছে জাকের পার্টি নিরন্নের অন্ন, বস্ত্রহীনের বস্ত্র, সুস্থের সেবা, রোগীর চিকিৎসা, বেকারের চাকরি, সমস্ত সমস্যা সমাধানের জন্য জাকের পার্টি প্রস্তুত আছে। সকল কিছুর সমস্যা থেকে মানুষকে উচ্ছিন্ন করার জন্য জাকের পার্টি সর্বদা প্রস্তুত আছে। তাই জাকের পার্টি কল্যাণ রাষ্ট্রের জন্য শিক্ষা খাত এবং আপনার শিক্ষা খাত থেকে শুরু করে স্বাস্থ্য খাত থেকে শুরু করে সকল কিছু শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে যেন মানুষকে সকল কিছুর মুক্তি থেকে উদ্ধার করতে পারে, সেটাই জাকের পার্টি। আর এই জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় তিনি কখনো জাকের পার্টির আদর্শ থেকে কখনো বের হননি এবং কলঙ্কমুক্ত একটি দল ছিল না জাকের পার্টি। এই কলঙ্কমুক্ত জাকের পার্টিতে সকলকে আহ্বান এবং আমি জাকের পার্টির ঠাকুরগাঁ 1 আসনে মনোনয়ন প্রত্যাশী এবং আমার থেকে আরো যোগ্য প্রার্থী আছে।
চেয়ারম্যান যাকেই দিবে তাকে আমরা একসাথে আমরা আমাদের ভাইয়ের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, যেই প্রার্থী হোক আমরা তাকে নিয়ে কাজ করবো, এই আশা প্রত্যয় নিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনতা মামুন ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঠাকুরগাঁ জেলার সদর থানার সম্মানিত সভাপতি তোজামেল হক, জনাব তোজামেল হক। আজকের অধ্যকার সভা সভাপতি এই 3 নম্বর আটটা ইউনিয়নের বাহাদুর ভাই উপস্থিত আছেন, আমাদের জেলা সভাপতি উপস্থিত আছেন, বিভিন্ন রঙ্গ সম্মানের সভাপতি সেক্রেটারি, সবাইকে আমি সালাম, আসসালামু আলাইকুম, অর্থনীতির প্রতি আমার আদাব। আসলে কথা হচ্ছে যে আমাদের এতগুলো প্রার্থী, আমি তো মনে করছি প্রার্থী আমাদের বেশি হয়ে গেল, সুন্দরভাবে দুই একটা প্রার্থী থাকতো এবং ভাইজানের হুকুম মোতাবেকে যেটা আমাদের প্রার্থী দিবে সেটার পিছনে আমরা সবাই বলে যাই। ওই হিংসা দ্বন্দ্ব এটা সেটা আমরা করবো না, ওনার হুকুম মোতাবেক যেটা আমরা বলবে ভাইজান সেটা করবো। আর গোলাপ ফুল এমন একটা মার্কা, এই গোলাপ ফুলের আপনারা সবাই ভোট দিলেন, এই গোলাপ ফুল এমন একটা জিনিস, এই কারো অন্যায় আমরা করি নাই, কারো বিরুদ্ধে মারামারি করি নাই, কাটাকাটি করি নাই। এই 36 বছর এই গোলাপ ফুলের বয়স হয়ে গেল, কোনোদিন আমরা কারো কাছে যাই নাই, কোনোদিন কারো মারামারি কাটাকাটি করি নাই। কথা বলার অনেক কিছু ছিল, তার আমার জেলা সভাপতি আমাকে আগে বলছে, এই বলে শেষ করলাম। সবাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।